আপনারা সবাই জানেন যে ঢাকা ওয়াসা তারা বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন এই দুইটার দায়িত্বে তারা আছেন। তো এখন কিন্তু আমাদের পানি মিটারে কিনতে হয়। পানি যতটা ইউজ করা হয় মিটারে সেটার বিল উঠে যায় কারেন্টের মতো। তো আমি যদি একটা এক্সাম্পল দেই যে একটা 10 তলা বাসার প্রতি মাসে পানির বিল, পানি এবং পয়ঃনিষ্কাশনের বিল প্রায় 28 থেকে 30 হাজার টাকার মতো চলে আসে। তো এই টাকায় আমাদের আসলে বিশুদ্ধ সুপেয় পানি পাওয়ার কথা। আমি যদি বলি যে বোতলড ওয়াটার পাওয়ার কথা, সেটাও ভুল কিছু হবে না। কিন্তু আমরা খুবই দুঃখজনকভাবে বেশ কয়েক মাস ধরে দেখছি যে ওয়াসার পানির সাথে ছোট ছোট লাল কেঁচো আসে, ময়লা আসে, দুর্গন্ধযুক্ত পানি আসে। বিভিন্ন জায়গার বিভিন্ন নাগরিক যখন ওয়াসার কাছে যায়, তারা সম্পূর্ণ দায় এড়িয়ে বলেন যে আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, আপনাদের ট্যাঙ্কিতে সমস্যা। ওনাদের কথা মতো যখন ট্যাঙ্কি পরিষ্কার করা হয়, কোনো ফলাফল পাওয়া যায় না, সেম সিচুয়েশান দাঁড়ায়। প্রথমত ওনাদের যে দায় এড়ানো, যে অ্যালিগেশন যে আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, এটা একটা বেসলেস কথা। ঢাকার সবাই কি হুট করে ট্যাঙ্কি পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে? সবসময় তো আমরা এর আগে তো কেঁচোসহ পানি দেখিনি, তাহলে এই কয়েক মাস ধরে যে কেঁচোসহ পানি আসছে, এটা নিশ্চয়ই ওয়াসার দায় নেওয়া উচিত ছিল, তাদের দেখভাল করা উচিত ছিল যে কোথায় কি সমস্যা। তো তারা এটা না করে কমপ্লিটলি ইগনোর করে চুপ করে বসে আছেন। আমরা মাসের পর মাস পানির টাকা দিচ্ছি, বিল দিচ্ছি, তার বিনিময়ে কি পাচ্ছি? কেঁচোযুক্ত পানি। চিন্তা করে দেখতে পারেন, সকালে যখন আপনি ব্রাশ করবেন, কুলি করার জন্য পানিটা নেবেন, হাতের মধ্যে একটা লাল কেঁচো চলে আসলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেমন লাগবে আপনার? এই দেশে বাস করতে ইচ্ছা হবে আপনার? সো এই বাস্তবতায় আমি বিভিন্ন এলাকার বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত আছি, যেখানে লাখ লাখ নাগরিক যেগুলোর মেম্বার, আমি দেখেছি তাদের আর্তনাদ। তারা এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাহাকার করে। তো অনেক অপেক্ষা করেছিলাম যে নিউজ পেপারে কেন আসে না। যাই হোক, অবশেষে নিউজ পেপারের রিপোর্ট আপনারা করেছেন। আমরা প্রথম আলো এবং ঢাকা ট্রিবিউন সম্ভবত দুইটা নিউজ পেপার আমরা অ্যাটাচ করেছিলাম। অ্যাটাচ করে আমরা জনস্বার্থে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি। আমি নিজে এটার পিটিশনার ছিলাম। তো আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে হাইকোর্ট ডিভিশনের একটি অনারেবল বেঞ্চ প্রেসিডেড বাই মিস্টার জাস্টিস হাবিবুল গনি, সাথে ছিলেন মিস্টার জাস্টিস এসকে তাহসিন আলী। তো এই ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট একটা রুল নাইসা ইস্যু করেছেন এবং ওয়াসাকে একটা ডাইরেকশন দিয়েছেন যে অবিলম্বে ঢাকার সকল অ্যাফেক্টেড এরিয়াতে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এবং এই কয়েক মাস যে পোকাযুক্ত পানি নাগরিককে সরবরাহ করা হলো, এটা কেন হয়েছে, ব্যর্থতা কোথায়, দায় কার, সব কিছু নিরূপণ করে 2 মাসের মধ্যে অনারেবল কোর্টকে একটা রিপোর্ট প্রদান করতে হবে।